কোনো একটা সংখ্যায় একক স্থানে 5 অর্থাৎ 35, 45, 125 এরকম সংখ্যা যদি থাকে, তো সেক্ষেত্রে সেই সংখ্যার বর্গ নির্ণয় করার একটা সহজ টেকনিক। দেখেন 35 এর বর্গ যদি নির্ণয় করতে হয় আমার, 35 কে আমরা স্কয়ার দিলাম। তো 35 কে স্কয়ার দিয়ে কি করব? 35 এর প্রথম সংখ্যাটা হচ্ছে 3, তো 3 লিখলাম। 3 এর সাথে 3 এর পরের সংখ্যা কি? 3 এর পরের সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 দ্বারা গুণ করলাম। 3 4 12, আনসারটা এখানে লিখে দিলাম 12। এরপর 5, 5 আছে 35 এর 5, এখন 5 এর বর্গ সংখ্যা কত? 25, তাহলে 5 কে বর্গ করলে আমরা কত পাই? 25, সরাসরি এখানে 25 বসাই দিবেন। তাহলে 12 সহ 25 এটাই হচ্ছে কি? 35 এর বর্গ সংখ্যা। ঠিক তেমনিভাবে আমি যদি 125 কে দেখাই, 125 কে যদি দেখাই, দেখেন 125 লিখলাম। 125 এর 5 এর আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কত? 12। এখন 12 র সাথে কাকে গুণ করব? 13 কে গুণ করব। তো 12 র সাথে 13 কে গুণ করলে কত হয়? 156 হয়। 156, এরপর পাশাপাশি কি লিখে দিব? 25। তাহলে এটাই হচ্ছে কি 125 এর বর্গ সংখ্যা। কত সহজ! এভাবে এই টেকনিকটা এপ্লাই করে, অর্থাৎ শেষে 5 আছে এরকম যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যাবে। এখন আসেন এইটা। এটা কত? 20,449। 20,449 এর বর্গমূল কত হবে? এটাকে প্রথমে এভাবে লিখলাম। 20, 44, 9 লিখলাম। এরপর এদিকে একটা দাগ দিলাম। দাগ দিয়ে জোড়া ভাগ করলাম। এদিক থেকে 1 জোড়া, 2 জোড়া, এটা বিজোড়া। থাক। প্রথমে বিজোড়াটাকে কাজ করলাম। এটাকে 1 দিয়ে কাজ করব। কেন? কারণ এটার আশেপাশে, এটার কাছাকাছি যেই পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা হচ্ছে কত? 1। এইজন্য 1। 1 লিখলাম, পূর্ণবর্গ সংখ্যাটা এখানে লিখলাম এবং এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলটা এখানে লিখলাম। ঠিক আছে? 1 কে স্কয়ার করলে 1 আসে, এইজন্য 1 টা এখানে লিখলাম। এখন বিয়োগ করলাম। বিয়োগ করলে কত আসে? 1 আসে। তো এখান থেকে 1 জোড়া নামাইলাম। 0 উপর। 0 উপর নামানোর পর এটাকে দিয়ে গুণ করলাম। এটাকে দিয়ে 2 দ্বারা গুণ করলে 2 একে 2। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো, 2 এর পরে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দ্বারা গুণ করে এটার পাশাপাশি বা এটার চেয়ে কম একটা, এটার সমান বা এটার চেয়ে কম একটা সংখ্যা আসবে। তো আমরা সেই কাজটা করি। এখন কত দ্বারা গুণ করলে এইটা বা এটার কাছাকাছি আসে? তো এরকম একটা সংখ্যা হচ্ছে 4। যদি আমি 4 দেখি তাহলে আসে কত? তাহলে 4 দ্বারা গুণ করতে হবে 4 দুগুণে 8। 5 যদি দেখি তাহলে 5 দুগুণে 10, তখন বেশি হবে। তাহলে 4 দিয়ে দেখতে হবে। 4 দিয়ে দেখলে কত হয়? 4, 4 দুগুণে, এখানেও 4 টা লিখলাম। তো এখানে 4 দ্বারা গুণ করব। 4 4 16, 16 হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 একে 9, 96। এখন বিয়োগ করলাম। 14 থেকে 6 গেলে 8, আর এটা কত? এটা 9 হয়ে গেল। 9 থেকে 9 গেলে 0। এখন এদিকে তো আমার আরেক জোড়া আছে। আরেক জোড়া নামাইলাম। 4, 9 এটা নামাইলাম। এখন এটা নামানোর পরে এটাকে দিয়ে গুণ করলাম। 14 দুগুণে 28, 28 করলাম। এই 28 এর পরে কোন সংখ্যা, কোন অঙ্কটি বসালে আমি এবং ওই অঙ্কটার দ্বারা গুণ করলে এটা হবে। ধরেন এখানে যদি 4 বসাই তাহলে 4 দুগুণে 8 বেশি হয়ে যেতে পারে, কারণ এটা কত হবে? তখন 84 হয়ে যাবে, 284 হয়ে যাবে। তো এখানে 3 বসানো যায়। 3 বসালে দেখেন তো, 3 বসালে বেশি হবে না আশা করি। এজন্য 3 বসাই দিচ্ছি। তো 3 বসাইলে 3 3 কে 9। এরপর 3 বসাইলে 3, এখানে যদি 3 থাকে তাহলে 3 দ্বারা গুণ করলে 3 8 24, 24 এর 4 হাতে আছে 2। তাহলে এখানে আছে কত? 3, 3 দুগুণে 6, 6 দিয়ে 8। তাহলে বিয়োগ করলে 0। তাহলে পেয়ে গেছি। এখন এটার মান হচ্ছে কত? রুট 20,449 এর বর্গমূল হচ্ছে কত? 143। ব্যাস।